সারা দেশের মতো নেত্রকোনাতেও চলছে মাঝারি তাপপ্রবাহ। হঠাৎ গরমে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে সদর হাসপাতালে রোগীদের ভিড় বেড়েছে। নেত্রকোনা সদর হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শামীম আহমেদ। শামীম, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন হাসপাতালে? কি ধরনের রোগীরা আসলে সব থেকে বেশি ভর্তি হচ্ছেন? প্রপার সেবা যত্ন তারা পাচ্ছেন কিনা? রোগীদের সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা? আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনাতেও সারা দেশের মতো মাঝারি তাপপ্রবাহ চলছে এবং নেত্রকোনায় গত কয়েকদিন সেই তাপপ্রবাহটা 38-39 সেলসিয়াস ডিগ্রিতে তাপপ্রবাহ চলছে এবং আমরা দেখলাম যে এতে সবচেয়ে বিপাকে পড়েছে সাধারণ শ্রেণীর মানুষ, যারা শ্রমজীবী মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, তারাই মূলত সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। এবং আমরা হাসপাতালে, এখন আমি রয়েছি নেত্রকোনা সদর হাসপাতালের সামনে এবং সেখানে এসে দেখলাম যে নেত্রকোনা সদর হাসপাতালের সামনে বা বহির্বিভাগে অন্যান্য সময়ের চাইতে অনেক বেশি রোগীর চাপ। আমি অনেক রোগীর সাথে কথা বলেছি, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সেখানে তাপ প্রবাহের কারণে তাদের যে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যাগুলো তাদের মধ্যে বেশি এবং সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু, নারী, বৃদ্ধ। তারাই মূলত সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন এবং আমি এই সম্পর্কে জেলা প্রশাসনের পক্ষে, তথ্য অফিসের পক্ষে তারা জনসচেতনতামূলক মাইকিং তারা চালিয়ে যাচ্ছেন। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এখনও অস্বাভাবিক হারে সেই রোগী না বাড়লেও তারা মূলত প্রস্তুত রয়েছেন যে যেন গরমের কারণে যদি সেই রোগী আরও বেড়ে যায় সেই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা আগে থেকেই প্রস্তুত রয়েছেন। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে তাপপ্রবাহের সর্বশেষ খবর।